2013 সালের 5ই মে শাপলা চত্বরের যে হেফাজত ইসলামের উপরে যে অমানবিক নির্যাতন এবং তাদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার আজ 1 যুগ 1 বছর পার হয়ে গিয়েছে। তবে সেই চিত্র কিন্তু আজকে ডাকসু তারা প্রদর্শনী করছেন। আসলে কি ঘটনা ঘটেছিল সেটি কিন্তু তারা তুলে ধরছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, 2013 সালের 5ই মে হেফাজত ইসলাম তারা 7 দফা দাবি নিয়ে তারা কিন্তু রাজধানীর সেই শাপলা চত্বরেই অবস্থান করেছিলেন। তারা সকাল থেকে সেখানে কিন্তু সমাবেশ করেন। তবে বিকালের পর থেকে তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য নির্দেশনা দেয় তৎকালীন সরকার এবং তারা কিন্তু তাদের সেই দাবি আদায় না করে সেখান থেকে সরে যাবেন না এমনটা কিন্তু দাবি জানান এবং সেখানে তারা কিন্তু রাতে অবস্থান করছিলেন। পরবর্তীতে যেটি হয়, বিদ্যুৎ বন্ধ করে তাদের উপরে কিন্তু নির্যাতন চালানো হয় এবং তাতে বেশ কিছু হেফাজত কর্মী তারা কিন্তু হত্যার শিকার হন এবং সেটি প্রাথমিক তদন্তে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি জানিয়েছেন, প্রায় 32 জনের মতো তারা শনাক্ত করেছেন যে হেফাজত ইসলামের ওই ঘটনায় 32 জনের মতো ঢাকায় শুধু হত্যা করা হয়েছে। তবে হেফাজত ইসলামের দাবি, তারা বলছেন প্রায় 93 জন সদস্য হেফাজতের তারা হত্যা হয়েছেন। তো 2013 সালের সেই ঘটনার কিছুটা তুলে ধরেছেন ডাকসুর পক্ষ থেকে তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের যে প্রতিনিধিরা আছেন তারা সেটি তুলে ধরেছেন। সেটি আসলে কি হয়েছিল সেটিও কিন্তু তারা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। বিশেষ করে হেফাজত ইসলামের যে দাবিগুলো ছিল 7 দফা, তার ভিতরে কিন্তু অন্যতম যে দাবি ছিল, ইসলাম বিদ্বেষী যেসব ব্লগাররা ছিলেন তারা যে বিভিন্ন ধরনের পোস্ট করছিলেন, বিশেষ করে ইসলামের বিদ্বেষী এবং রাসূলের বিদ্বেষী এরকম পোস্ট, সেই পোস্ট ঘিরে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন এবং বিভিন্ন যে ধর্মীয় অবমাননা করা হচ্ছিল সেটা বিষয়ে একটা আইন করার তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন। সেই দাবি নিয়ে তারা কিন্তু এসেছিলেন এবং সেসব ব্লগার তারা যেসব ব্লগার তারা ইসলাম বিদ্বেষী পোস্ট করেছিলেন সেসব পোস্টও কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে ডাকসুর পক্ষ থেকে সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আজকের ডাকসুর এই কর্মসূচি দিনের ঠিক বেলা 11টা থেকে শুরু হয়েছে এবং এটি সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এবং পরবর্তীতে 7টার পরে তারা কিন্তু এখানে চিত্র প্রদর্শনী করবেন, যেটি তারা কর্মসূচি দিয়েছেন। দর্শক, হেফাজত ইসলামের সেই ঘটনায় আসলে যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, 7 দফা নিয়ে তারা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে তারা আসেন এবং পরবর্তীতে সকাল থেকে তারা কিন্তু সমাবেশ করেন শাপলা চত্বরে এবং পরবর্তীতে বিকালের পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তথা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় সরে যাওয়ার জন্য, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তাদের সেই কর্মসূচি তারা কিন্তু অব্যাহত রাখেন এবং তারা জানান যে তাদের সেই দাবি আদায় না করে তারা কিন্তু সেখান থেকে যাবেন না। এমনটা কিন্তু জানানোর পরে পরবর্তীতে বিভিন্ন বাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাব তারা কিন্তু রাতের আধারে তথা বিদ্যুৎ অফ করে তাদের উপরে যে নির্যাতন চালানো হয় সেই নির্যাতনে বেশ কিছু হেফাজত কর্মী তারা কিন্তু নিহত হন। যদিও সেটি প্রাথমিক পর্যায়ে তথা তখনকার সরকারতে জানিয়েছিলেন 10 থেকে 12 জনের মতো হত্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে হেফাজত ইসলাম দাবি করেছিলেন তাদের সেই 93 জনের মতো তাদেরকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন মানবিক গোয়েন্দা সংস্থা তারাও বলছেন যে কিছুটা হত্যাকাণ্ড ঘটেছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি একটি মানবাধিকার সংস্থা তারা জানিয়েছেন যে 52 জনের মতো হত্যা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট যেটি প্রাথমিক তদন্তে তারা বলেছেন যে 32 জনের মতো ঢাকার ভিতরে তারা ওই রাতে হত্যা হয়েছে এমনটা কিন্তু দাবি করছিলেন। দর্শক, এই ছিল ডাকসুর সামনে থেকে 5ই মের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীর সর্বশেষ আপডেট।